আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের 114 পৃষ্ঠার সমাধানগুলো। তবে 114 পৃষ্ঠার নিচের দিকে 6 এবং 7 নম্বর দুটি কাঠামোবদ্ধ রয়েছে সৃজনশীল। এই কারণে আমি এখানে দুটো পার্ট করব। আজকে প্রথম পার্টে থাকবে 1 থেকে 5 নং পর্যন্ত সঠিক উত্তর সহ সমাধান 4টি অঙ্ক। প্রথমে 1 নম্বরে লক্ষ্য করছো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে 1 নম্বর 2, 4, 5, 7, 9 সংখ্যাগুলোর গড় কত? 4, 2, 6, 5, 6, 11, 18, 3 নং 27। মোট সংখ্যা কত? 1, 2, 3, 4, 5। তাহলে 5 দিয়ে যদি 27কে ভাগ করা যায়, যেহেতু এটা 5টা অঙ্ক আছে, 5টা সংখ্যা আছে, তো 5 দিয়ে ভাগ করতে হবে। সবগুলোর যোগফলকে 5 দ্বারা ভাগ করতে হবে। 5 দ্বারা ভাগ করলে উত্তর আসবে এটা। একজন ক্রিকেট খেলোয়াড়ের 3টি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান 48, 52, 53। তিনি গড়ে কত রান করেছেন? 48, 52, 153 হবে। এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। তো 3 দ্বারা ভাগ করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে 51 রান। আচ্ছা, এবারে লক্ষ্য করছো স্ক্রিনে তোমরা 50টি সংখ্যার গড় 38। দুটি সংখ্যা 45 ও 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত? তো 50টি সংখ্যার গড় কত? 38। আগে ধাপে ধাপে করিয়ে যাই, তাহলে আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে এটা লিখে নিতে পারি। 50টি সংখ্যার গড় 38। অতএব 50টি সংখ্যার যোগফল 38 গুণ 50 সমান 1900, তাই না? এবং তোমরা লক্ষ্য করছো যে বাকি দুটি সংখ্যা দেওয়া আছে, তাই না? অর্থাৎ দুটি সংখ্যা যদি 45 এবং 55 বাদ দেওয়া হয়, তাহলে এই দুটি সংখ্যার যোগফলটা কত হচ্ছে সেটা আমরা বের করে নিতে পারি। এবং দুটি সংখ্যার যোগফল হচ্ছে 45 যোগ 55 সমান 100। অতএব বাকি সংখ্যা 50 বিয়োগ 2 সমান 48টি। অর্থাৎ এখানে বিষয়টা হলো, ওখানে বলেছে যে দুটি সংখ্যা যদি বাদ দেওয়া হয়, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে দুটি সংখ্যা যদি বাদ দেওয়া হয়, তো দুটি সংখ্যা যখন বাদ দিব, 50 থেকে দুটি সংখ্যা যখন বাদ দিব তখন কিন্তু 48 থাকে। আর দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে? দুটি সংখ্যার যোগফল 100 হচ্ছে। সেই 100টা এর মধ্যে থেকে বাদ দিতে বলেছে, তাই না? তাহলে বাদ দিলে কত থাকছে? 1800 থাকবে। কি করে দেখো, টি কয়বার লিখছে? 48টি সংখ্যার যোগফল এখানে লিখি। যোগফল 1900 বিয়োগ এই যে 100। দুটি সংখ্যা বাদ দিলাম, তাই থাকলো 48, আর তাদের যোগফল ছিল হচ্ছে 100। সেই 100টা এর মধ্যে থেকে বাদ দেবো, তাহলে থাকে 1800। লক্ষ্য করছে চেয়েছে বাকি সংখ্যাগুলোর গড় কত। বাকি সংখ্যা থাকলো কয়টি? 48টি। সুতরাং বাকি সংখ্যাগুলোর গড় 48টি বাকি থাকলো, তাহলে 48 দ্বারা এটাকে ভাগ করব। 48 দ্বারা এটাকে ভাগ করলে হবে 37.5। ঠিক আছে, এটাই উত্তর।
37.5। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে লক্ষ্য করছো 3 নম্বরটা বলেছে একজন ক্রিকেটার 16টি ইনিংসের গড় রান, একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান হচ্ছে তোমার 31.75, মানে গড়ে হয়েছে 75, তাহলে 16 ইনিংসে কত হবে সেটা বের করতে হবে। পরবর্তী 3টি ইনিংসে সে যদি 108, 34 এবং 47 রান করে তবে তার গড় রান কত হবে? হ্যাঁ, আগে প্রথমটির হিসাবটি করে নিই। 16টি ইনিংসের গড় রান 31.75। আমরা 3 নম্বর দিলাম, যা লেখা আছে অ্যাট ফার্স্ট তুলে নিতে পারে, অবশ্যই সমাধান দিয়ে তুলে নেবে। 16টি ইনিংসের গড় রান 31.75। অতএব 16টি ইনিংসের মোট রান, তাই না? এখানে যোগফল কথাটা মানাবে না, মোট রান। 16টি ইনিংসের মোট রান হচ্ছে তোমার 31.75কে আমরা 16 দ্বারা গুণ করব। এই 16 দ্বারা গুণ করলে 31.57কে আমি ক্যালকুলেটারে আগে হিসেবটা করে রেখেছি 508 হয়। তারপরেও ক্যালকুলেটার বোতাম চেপতে এদিক ওদিক হয়ে গেলে গণটা ভুলও হতে পারে। যদি ভুল হয়ে থাকে অবশ্যই নিজে সংশোধন হবে, কেননা প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ঠিক আছে, মনোযোগটা এটাকেই বলে। তারপরে আরও কত যেন 3টি ইনিংসে রান করেছে সে 108, 34 এবং 47, তাই না? তাহলে এখানে কি লেখা আছে? পরবর্তী 3টি ইনিংসে, তাহলে এই ভাষাটাই আমরা লিখব। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যেটা, সেটাই আমরা লিখব। পরবর্তী 3টি ইনিংসের মোট রান আমরা যোগ করে দেব। 108 যোগ 34 যোগ হচ্ছে তোমার কত? 47। তাহলে যোগ করলে হচ্ছে তোমার 189। ঠিক আছে, 7, 4, 11, 19, 9, হ্যাঁ 189 রান হচ্ছে পরবর্তী 3টি ইনিংসের মোট রান হচ্ছে। এখনই লিখলাম, দেখেছো? এখনই লিখলাম। এখন এই যে 16টি ইনিংস যোগ এই যে পরবর্তী 3টি ইনিংস সমান 19টি ইনিংসের মোট রান এই দুটো যোগ করতে হবে। এই যে 508 যোগ 189, তাই না? কত হচ্ছে তাহলে? তোমার 8, 9, 17, 7 হাতে থাকে, 1, 9 হাতে নেই, 5 আর 1, 6, এত। এই যে 19টি ইনিংসের মোট রান এত। অতএব 19টি, এখানে উত্তরে চেয়েছে কি? তবে তার গড় রান কত? 19টি ইনিংসের, বা অতএব তার গড় রান 19টি ইনিংসের গড় রান 6, 9, 7 ভাগ 19, তাই না? তাহলে 19 দিয়ে এটাকে যদি ভাগ করো, এর ভাগের দশমিকের শেষ হবে না, অনেকটা হবে। তো প্রায় লিখে দেবো আমরা 36.68 প্রায় লিখে দেবে। হ্যাঁ, আচ্ছা, ভাগটা আমি নিচে দেখাচ্ছি। এই যে 36.68 প্রায়। ক্যালকুলেটর চেপে দেখবে যে 19 দিয়ে ভাগ করলে দশমিক এসে যাচ্ছে এবং দশমিকের পরের সংখ্যাগুলো আনলিমিটেড।
ঠিক আছে, এই জন্যে পরবর্তী দুটো সংখ্যা তুলে প্রায় লিখে রাখলাম। ওকে, আর দশমিকের পরের যে সংখ্যা কীভাবে হিসাব করে এগুলো অবশ্যই জানা আছে, যে তৃতীয় ঘর, এখানে তৃতীয় ঘরে যদি 5-এর উপরে হয়, ঠিক আছে, অর্থাৎ শতাংশের স্থানটা, তাহলে দশমাংশের 1 ঘর যোগ করে বৃদ্ধি করতে হয়। এগুলো তোমাদের জানা আছে অবশ্যই। পরবর্তী যখন দশমিকের অঙ্ক আসবে তখন তো আমরা অবশ্যই বুঝিয়ে দেবো, এর আগেও ক্লাস নিয়েছি। তাহলে অতএব তার গড় রান 36.68 প্রায়। ওকে, আচ্ছা, লক্ষ্য করছো 4 নম্বরটা। শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর কী লেখা আছে? শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। মানে শিক্ষক সহ আছে, 24 জন শিক্ষার্থী আছে এবং তাদের শিক্ষকও আছে, তার মানে 25 জন হচ্ছে সেখানে। শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায় মানে কম হয়। হ্যাঁ, তাহলে শিক্ষকের বয়সটা কত সেটা বের করতে হবে। খুবই সহজ, 24 জন শিক্ষার্থী ও তাদের একজন শিক্ষকের গড় বয়স 15 বছর। এখান থেকে আমরা আগে মূল পয়েন্টটা বের করে নিতে পারি। লিখতে পারি 24 জন শিক্ষার্থী ও একজন শিক্ষক, অর্থাৎ 24 যোগ 1 সমান 25 জন। 25 জনের গড় বয়স কত আছে? 15 বছর। এইভাবে হিসাবটা করবে, ঠিক আছে। অতএব 25 জনের মোট বয়স 15 দিয়ে 25কে গুণ করলে 15 দ্বারা 25কে যদি গুণ করো তাহলে হবে 375 বছর। এটা 25 জনের বয়স। আচ্ছা, আবার ওখানে কি বলেছে যে শিক্ষকের বয়স বাদ দিলে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জনের শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। তাহলে আমরা লিখতে পারি শিক্ষক বাদে 24 জন শিক্ষার্থীর গড় বয়স, একটু লক্ষ্য করো ওখানে বলেছে গড় বয়স 1 বছর হ্রাস পায়, তার মানে গড় বয়স ছিল কত? 15। 1 বছর হ্রাস পায়, তার মানে 15 বিয়োগ 1 সমান 14 বছর। অতএব 24 জন শিক্ষার্থীর মোট বয়স হচ্ছে কত? এই যে 14 গুণ 24, তাই না? তাহলে এই 14 এবং 24 যদি গুণ করো তাহলে উত্তর আসবে 336 বছর, 336 বছর। এখন লক্ষ্য করে দেখো, শিক্ষক সহ হচ্ছে তোমার 375 বছর, শিক্ষক বাদে 336 বছর, তাই না? তাহলে এর মধ্যে শিক্ষকের বয়স আছে, কেননা শিক্ষক বাদে 336, এই 336 যদি 375 থেকে বাদ দাও,
তাহলে আমাদের শিক্ষকের বয়স বের হয়ে যাবে। সুতরাং শিক্ষকের বয়স 375 বিয়োগ 336 বছর। বিয়োগ করলে থাকবে 39 বছর। ওকে, শিক্ষকের বয়সটাই বের করতে বলছে। উত্তর লিখে দিবে অতএব, বা বাবারে আমি কি লিখছি, অতএব শিক্ষকের বয়স 39 বছর। একবার লেখা হচ্ছে, আরেকবার লেখা হয়ে গেল। ঠিক আছে, অথবা উত্তর লেখো, তোমরা লিখতে পারো। এটা কোনো বিষয় না, অতএব লিখলে মার্কস পাবো না উত্তর লিখলে মার্কস পাবো, এটা কোনো বিষয়ের মধ্যেই পড়ে না তোমাদের। হ্যাঁ, এখন অনেকেই পণ্ডিত হয়ে গেছে, নতুন নতুন তো, যার কারণে অনেকেই পণ্ডিত। অতএব লেখার পর উত্তর না লিখলে মার্কস পাবো না, বা উত্তর না লিখে শুধু অতএব লিখলে মার্কস পাবো না, এরকম। তো যাই হোক, এর পরবর্তী আরেকটি অঙ্ক আছে। লক্ষ্য করছো তোমরা, একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। 20 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। আমি একেবারে ধাপে ধাপে যাব, কারণ এতক্ষণ করেছি সবগুলো তোমরা বুঝে আসছো আশা করছি। সুতরাং সরাসরি যাব। হ্যাঁ, 20 জন শিক্ষার্থীর গড় বয়স 10 বছর। অতএব 20 জন শিক্ষার্থীর মোট বয়স হচ্ছে 10 গুণ 20 সমান 200 বছর। আচ্ছা, তারপর 10 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো, তাই না? কি লেখা আছে দেখো, লক্ষ্য করো। শ্রেণীতে আরও 10 জন শিক্ষার্থী নতুন ভর্তি হয়, তাদের বয়সের গড় হলো 11 বছর। আচ্ছা, আবার 10 জন নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায় মোট শিক্ষার্থী সংখ্যা 20 যোগ 10 সমান 30 জন। 30 জন। 30 জনের গড় বয়স 11 বছর। অতএব 30 জনের মোট বয়স 11 গুণ 30 বছর, 3 11 33 বছর সমান 330 বছর। এই 330 বছর হলো। এখন এখানে বলেছে যে তাহলে নতুন শিক্ষার্থীর বয়সের গড় কত? তোমরা লক্ষ্য করছো, লেখা আছে নতুন শিক্ষার্থীর বয়সের গড় কত। নতুন শিক্ষার্থী হলো কতজন? 10 জন কিন্তু আসলো। এখন এখানে 20 জন শিক্ষার্থীর গড় বয়স বের হয়েছিল 200, আর নতুন 10 জন আসায় শিক্ষার্থী হলো 30 জন। সেই 30 জন শিক্ষার্থীর গড় বয়স হলো 330, তাই না? আর 20 জন হলো 200। এখন এই 330-এর মধ্যে যদি এই যে পুরাতন 20 জনের গড় বয়স বাদ দাও, তাহলে নতুন 10 জনের বয়স থাকবে, তাই না? সুতরাং অতএব লিখতে পারো, সুতরাং নতুন 10 জনের মোট বয়স, এই যে 330 বিয়োগ 200 সমান 130 বছর। 130 বছর। অতএব
নতুন 10 জনের গড় বয়স 130 ভাগ 10, তাই না? কেননা নতুন আছে 10 জন, সুতরাং 10 দ্বারা ভাগ। তাহলে কত হচ্ছে? শূন্য কাটলে 13 বছর। 13 বছর, উত্তর 13 বছর। বাস, ইটস এনাফ। ওকে, আশা করছি শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে 1 থেকে 5 নম্বর পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝেছ। যদি না বুঝে থাকো আর একবার রিপ্লাই করে পুরো ক্লাসটি দেখে নাও। একবার না পড়লে দেখো 2-3 বার, শতবার দেখার প্রয়োজন নেই, তাহলেই যথেষ্ট। তোমাদের সবসময়ের জন্য মঙ্গল কামনা করি এবং তোমাদের অ্যাম্বিশন পূরণ হোক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।